হাই এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম তোমাদের ফেভারিট চ্যানেল দ্য লোকাল পারফিউম গাইতে। সবাইকে শুভ বিজয়া। আর একটু লেট করে ভিডিও দেওয়ার জন্য খুবই সরি, বিকজ আমি পুজোতে একটু বিজি ছিলাম, বাইরে গেছিলাম, তো আমি ভিডিও করতে পারিনি। আর লক্ষ্মী পুজো আর চলে গেছে, তারপরে আজকে রাত্রিবেলা ভিডিও বানাতে বসেছি। তো আজকে যে পারফিউমটা ভিডিও করব সেটা হচ্ছে বাজেট সেগমেন্টে খুবই ফেমাস একটা ব্র্যান্ড, দ্য ফক্স সেন্টসের দ্য ফ্রেশ ওরিয়েন্টাল। এই পারফিউমটার এই সিরিজটা খুবই আন্ডাররেটেড আমার মনে হয়েছে, বিকজ আমরা জেনারেলি ফগের ওই ফগ মাস্টার, ফগ জেনারেল যেগুলো আমরা ডিওগুলো ইউজ করে থাকি, বাট ওই রেঞ্জেই ওর থেকে ইভেন কম প্রাইসে এইটা কিন্তু অনেক বেটার পারফরমেন্স অফার করে। এটা আমার মনে হয়েছে, আমি ইউজ করে যা বুঝেছি। দেখতেই পাচ্ছ বোতলটা অর্ধেক ফাঁকা, আর এটা আমার ওয়ান অফ দ্য ডেলি ড্রাইভার পারফিউম। আমার কাছে এর থেকেও দামি পারফিউম রয়েছে, বাট আমি এইটা ডেলি পারপাসে ইউজ করি। কেন করি, কিসের মতো এই গন্ধ, সেটা বলার জন্য আজকের ভিডিও। সো লেটস স্টার্ট। আচ্ছা, আমরা যদি দেখি এর নোটস, তাহলে এই নোটসে অফিসিয়ালি যা বলা হচ্ছে তা হলো টপ নোটসে আছে বার্গামন্ট, অ্যাকোয়া, লেমন, লাইম, ম্যান্ডারিন। মানে একবার ভাবো জাস্ট, অ্যাকোয়া, লেমন, লাইম, মানে এটা কী গন্ধ হতে পারে তোমরা বুঝেই গেছো এতক্ষণে। মিড নোটে আছে ওক মস, কার্ডামম অয়েল, ল্যাভেন্ডার, ডামাকোনস। আর বেস নোটে আছে মাস্ক, রিচ অ্যাম্বার, স্যান্ডেলউড, সিডারউড অ্যান্ড বালসামস। আচ্ছা, এই গেল নোটস। আমরা নোটস দিয়ে আমাদের কোনো কাজ নেই। নোটসের সঙ্গে কিছুটা ম্যাচ এর টপ নোটসে রয়েছে, কারণ আমরা জানি এই রেঞ্জের যে পারফিউমসগুলো হয় সেগুলোর টপ নোটসে মেনলি কাজ করা হয়, আর সেটার সাথে খুবই সাদৃশ্য থাকে, বাট তারপরে আর কিছু থাকে না। বাট আমি এই পারফিউমটা রিভিউ যখন করছি, তার মানে দের ইজ সামথিং স্পেশাল ইন দিস। তো ফার্স্টেই আমি একটুখানি স্প্রে করে নিই, যদি একটু কাগজে স্প্রে করে নেব, আর একটু হাতে স্প্রে করে নেবো। এটাও স্প্রে করার কিছু নেই, এটা আমি ডেলি ড্রাইভার আগেই বলেছি, এটার সাথে আমি খুবই অভ্যস্ত। তাও টপ নোটসে একটুখানি ফার্স্টেই অ্যালকোহল ব্লাস্ট আসে, তারপরেই অ্যাকোয়া, লেমন, লাইম, ম্যান্ডারিন, একটা টিপিক্যাল ফ্রেশ গন্ধ, ওয়াটারি গন্ধ। ওয়াটারি বলবো না, ইটস আ লাইমি গন্ধ। এই গন্ধটার সাথে আমি খুবই ফানিভাবে একটা জিনিসের লিঙ্ক পাচ্ছি, বললে হয়তো অনেকে হেসে ফেলবে, বাট হ্যাঁ, স্প্রাইট। একদম ঠিক যেন স্প্রাইটকে পারফিউম আকারে আমি হাতে মাখছি। স্প্রাইট খাওয়ার সময় যে গন্ধটা আমরা টেস্ট বাডসে পাই, ঠিক সেই লাইমি একটা লেমনি গন্ধ, সেই এত ওয়েট লেমন যে গন্ধটা, এখানে কোনো ড্রাই লেমন না, এটা কিন্তু ওয়েট লেমনের যে গন্ধ। আমরা জেনারেল যে লাইম যেগুলো দেখি, যে আমরা গডফাদারে দেখেছিলাম, ওতে টপ নোটসে ড্রাই লেমনের ইউজ করা হয়, মানে বোঝা যায় একটা শুষ্ক লেমন টাইপের গন্ধ, বাট এটা জুসি লেমন টাইপের গন্ধ। মিড নোটে যেমন বলা হয়েছে ওক মস, কার্ডামম অয়েল, ল্যাভেন্ডার, বকওয়াস, এসব কিচ্ছু বোঝা যায় না। মেইনলি যে গন্ধটা লিড করে সেটা হলো এই লাইমি গন্ধটা। আচ্ছা, এরপর হচ্ছে বেস নোটে বলা হয়েছে মাস্ক, স্যান্ডেলউড, সিডারউড। স্যান্ডেলউডের একদমই 5% যদি কিছু থাকে সেইটা হয়তো আছে এখানে, ব্যাস, দ্যাটস ইট। বাকি পুরোই একটা লাইমি গন্ধ, এক্সেট্রা এক্সেট্রা। এই গেল এর ব্রেকডাউন। এবার বলি কেন এই পারফিউমটা স্পেশাল। অ্যাকচুয়ালি এটার প্রাইস আমার পড়েছিল 175 or সামথিং। আমি দেখে বলে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো কারেন্ট প্রাইস কত চলছে। এই দামে আমরা জেনারেলি যে পারফিউমগুলো ইউজ করি সেগুলো আইদার খুবই স্ট্রং বা একটু টিপিক্যাল ডিজাইনের পারফিউমসের মতো হয়, এক্সেট্রা এক্সেট্রা হয়। বাট সব পারফিউমের মধ্যে, ইভেন আমি পুজোয় ঘুরতে গেছিলাম আমার রিলেটিভের বাড়ি, আমার ব্যাগে কিন্তু এটা ছিল। ইভেন আমি যেখানেই যাই এটা আমি সব সময় ক্যারি করি। এর কারণ কি? বিকজ যাই ভালো ভালো পারফিউমস মাখে সবারই একটা নিউট্রাল টেস্ট থাকে। এটা হচ্ছে সেই নিউট্রাল পারফিউম। মানে বলে না, বিরিয়ানি কিন্তু একদিন দুদিন খাওয়া যায়, রোজ খাওয়া যায় না, রোজের জন্য ডাল ভাত লাগে। এটা হচ্ছে ঠিক পারফিউমের সেই ডাল ভাত। আমি জানি না কেন এটা আমি স্নান করে এলাম, মেখে নিলাম, হুট করে কোথাও বেরোবো ক্যাজুয়ালি মেখে নিলাম, যে কোনো টিউশনে গেলাম মেখে নিলাম, আর এটা মাখার পর কেউ কিন্তু আমাকে বাজে কোনো কথা বলেনি, সবসময় কমপ্লিমেন্ট পেয়েছি। দ্যাটস দ্য স্পেশালিটি অফ দিস পারফিউম। এবার যদি কথা বলি এর লংজিভিটি নিয়ে, টাইমিং নিয়ে, তো এটা একটা টিপিক্যাল সামার পারফিউম, আর আন্ডার 200 রুপিস। সো এখানে পারফিউম এর পারফরমেন্স আশা করাই উচিত নয়, বাট দো
দ্যাটস আ ভেরি গুড সেন্ট। তা এটার আমি পিক গরমকালে যখন খুব সোয়েটিং হয় তখনও আমি এটার থেকে 3 থেকে 3.5 ঘন্টা ওভারঅল পারফরমেন্স পেয়েছি। প্রজেকশনের কথা যদি বলি, প্রজেকশন 1 ঘন্টা প্রজেকশন হয়, ভালোই প্রজেকশন হয়। তারপরে এটা কাপড়ের মধ্যে সেটেল ডাউন হয়ে যায়, আর কাপড়ে সেটেল ডাউন হওয়ার পরে কাছ থেকে কেউ গেলে বা হাক করলে বা কাজ খুব ক্লোজ হলে তখনই গন্ধটা কিন্তু খুবই মাইল্ডলি গা থেকে ছাড়তে পারে। আর একটা জিনিস, এটা খুবই অদ্ভুত ব্যাপার যেটা এই রেঞ্জের পারফিউমে সাধারণত হয় না, সেটা হলো এটা কাপড়ের মধ্যে থাকে। কাপড়ের মধ্যে কিন্তু এটা 3 থেকে 4 দিন থাকে, কারণ আমি একটা জামায় দিয়েছিলাম, সেটা আমি কয়েকদিন পরে আবার পরেছি, তো সেই গন্ধটা কাপড়ের মধ্যে ছিল, এটা আমি খেয়াল করলাম, তাই এখানে অ্যাড করলাম। সো দ্যাটস ইট। এই ছিল ফগের দ্য ফ্রেশ অরিয়েন্টাল। খুবই বাজেট একটা খুবই ভালো পারফিউম। হ্যাঁ, সামনে শীতকাল আসছে, বাট এটা তার মধ্যেও ইরিটেট করবে না, যেহেতু ফুজের পারফিউম, এটা শীতকালেও ভালো লাগবে, অল সিজন পারফিউম। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। দ্যাটস অল ফর টুডে, বাই।